হাই বন্ধুরা, সো ফাইনালি আমাকে লাইভ আসতে হলো বিকজ না এসে আমি পারলাম না। বিকজ অনেকের অনেক কোশ্চেন আছে বা অনেক কিছু জানা দরকার। আর সবার আগে আমি সবাইকে বলি থ্যাংক ইউ সো মাচ, যারা আমাকে সাপোর্ট করেছেন বা সাপোর্ট করছেন। তারা হয়তো এইটুকুনি আপনারা ট্রাস্ট রেখেছেন যে মানে আমি সাউথে, কলকাতায়, মুম্বাইয়ে যা কাজ করেছি সেটা আমার পারফরমেন্স দিয়ে, তো সেখানে দাঁড়িয়ে আমাকে এত ট্রাস্ট করার জন্যে থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে হ্যাপি পুজো। পুজো হয়তো আপনাদের মানে ভালো কাটুক আর সবাই লাইফ খুব ভালো যাক, বাট আমার জন্য পুজোটা কেমন সেটা আশা করি আপনারা জানেন। আর পুজো যদি এখন এরকম হয় তাহলে 3 বছর ধরে পুজো কেমন গেছে। যেটা হচ্ছে যে প্রথম যেটা আমি বলতে চাই যে পাবলিসিটি করার জন্যে যারা অনেকে লিখেছেন যে পাবলিসিটি করার জন্য, হয়তো তারা আমাকে চেনেন না। পাবলিসিটি করার জন্যে আমার পার্সোনাল লাইফ নিয়ে কখনো এই জিনিসটা আমি পাবলিকের কাছে আনবো না। পাবলিসিটি করার জন্যে নয়না গাঙ্গুলিকে পাবলিসিটি করার জন্যে নয়না গাঙ্গুলি সাউথের মুভি নিয়ে নামবে, নাকি পাবলিসিটি করার জন্যে একটা কোরিওগ্রাফারের হেল্প নেবে, তাই না? যতদিন আমি চুপচাপ ছিলাম 3 বছর ততদিন সব কিছু সাইলেন্ট, কিন্তু যখন আমি মুখ খুলছি প্রচুর ব্ল্যাকমেল আসছে, প্রচুর লোকের থ্রেট যা হয় আর কি আপনারা তো নিশ্চয়ই জানেন বা ইনডাইরেক্টলি আসছে। যেহেতু লড়াইটা আমার একার হচ্ছে বা যেহেতু আমি মুখটা খুলেছি, 3 বছর যখন খুলিনি তখন সব ঠিক ছিল, কিন্তু যখন আমি মানে খুব একটা অদ্ভুত না, একটা অ্যাক্ট্রেস মানে এরকম মানে তার লাইফ নিয়ে বলছে, সেখানে দাঁড়িয়ে খুব একটা লজ্জার ব্যাপার, নাকি এটা পাবলিসিটি হতে পারে। লজ্জা বলেই হয়তো এত বছর চুপ ছিলাম। আর মানে যারা আমাকে আপনারা চেনেন যে নয়না গাঙ্গুলি আগে কি ছিল আর 3 বছর গায়েব, তাহলে সব কিছু হারিয়েছে কিন্তু আমি। এবার চলে আসি আগে পাবলিকের কথায়। হ্যাঁ, মানে যারা আপনারা অডিয়েন্স আছেন, যে আপনি যখন জানতেন যে উনি বিবাহিত, একটা বেবি আছে, তাহলে আপনি এগোলেন কেন? তাহলে আমাকে আজকে অনেক কিছু বলতে হবে, কারণ আমি যদি চুপ থাকি তাহলে লোকে বুঝতে পারবে না যে জিনিসটা কি। তো আমাকে মুখ খুলতে হচ্ছে। তো আমি যখন এই মানুষটার সাথে মানে কলকাতায় শিফট করি, মুম্বাইয়ে আমি থাকতাম, কলকাতায় শিফট করি, তখন এই মানুষটার সাথে যখন আমার ফ্রেন্ডশিপ হয়, তার আগে মানে আমি মানুষটা মানে কলকাতায় শিফট করার আগে 4 বছর না 4 বছর আগে তার ওয়াইফ তার বেবিকে নিয়ে আলাদা হয়ে গেছে, আমার জন্য কোনো আলাদা হয়নি। এবার আমি সামনের মানুষটার কথাই বিলিভ করেছি, যা বলেছে তাই আমি বিশ্বাস করেছি। আমি তার লাইফে আসার আগে, তার 4 বছর আগে তার ওয়াইফ আলাদা হয়ে গেছে। আমি যখন এসেছি তখন তার ওয়াইফ ছিল না। যেই মানুষটা আমাকে যা বলেছে যে কারণ আলাদা হওয়ার, আমি সেটা পার্সোনাল লাইফে আমি ঢুকিনি, যেটা বলেছে সেটাই বিশ্বাস করেছি। মানুষটার ওয়াইফ আলাদা হওয়ার পর আরও রিলেশনশিপ তার ছিল, আর তার যে একটা ম্যানেজার ছিল ভায়োলেট চন্দ্রা, সেই ভায়োলেটের সাথে 2.5 বছর লিভিংয়ে ছিল তার বাড়িতে। যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার ম্যানেজার তোমার বাড়িতে থাকে কেন, তখন সে বলেছিল যে সে অনেক দূরে থাকে, সকালবেলায় তাকে ক্লাসে ঢুকতে হয়, সেই জন্য আমার মার বয়স হয়েছে, আমার মাকে টেক কেয়ারের জন্যে এই মানুষটা থাকে, কিন্তু সে
মানে আমাকে তখনও বলেনি সে লিভিংয়ে রয়েছে, আমাকে এইটা বলা হয়েছে যে দেখাশোনার জন্যে তাকে রাখা। তাহলে আমি জানি যে সে একটা ম্যানেজার আলাদা, কিন্তু তখনও আমি জানি না। আমি জানতে পারি তার মার কাছে যে তারা 2.5 বছর লিভিংয়ে রয়েছে, আর তার ওয়াইফ চলে গেছে 4 বছর আগে। তার আগে 1-2 ছিল হয়তো, 2.5 বছর তার ম্যানেজারের সাথে ছিল। ম্যানেজারের সাথে থাকতে থাকতে আমার সাথে রিলেশন, আমার সাথে থাকতে থাকতে ম্যানেজারের সাথে রিলেশন। তারপর আপনারা যে বলছেন না যে তোমার ঠিক হয়েছে বা সামথিং, তুমি কেন, আমি বারবার আবার রিপিট করছি, আমি তার লাইফে আসার আগে, তার 4 বছর আগে তার ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে চলে গেছে। উনি যা বলেছে সেটাই আমি বিশ্বাস করেছি। আমার পরে তার 2.5 বছর ভায়োলেট চন্দ্রা বলে তার সাথে লিভিং রিলেশনশিপে ছিল। এইটা হলো আপনাদের আই থিঙ্ক যেটা আপনারা কোশ্চেন করেছেন তার প্রথম আনসার। সেকেন্ড, আমি মনে করি যে কিছু মানুষ আছে যারা মুম্বাইতে স্ট্রাগল করছে, এত বছর থাকার পরেও তাদের এখনো হয়তো কেউ চেনেনি। আর বিকিনি পরলে বা সব কিছু ওপেন করে দিলে সে হিরোইন হতে পারে না। যতই আপনি বিকিনি পরুন না কেন, কোথাও না কোথাও দাঁড়িয়ে পারফরমেন্স ইম্পর্টেন্ট। ক্যামেরার সামনে একটু অ্যাক্টিং তো করতে হবে। আর কেউ যদি অ্যাক্টিং না পারে তাহলে তখন তার ফিগারের বিকিনি অলওয়েজ বিকিনি পরে করতে হয়। তো কিছু মানুষ আছে যে আমার প্রোফাইলে ঢুকে নিজের পাবলিসিটি করার চেষ্টা করছে, খুব ভালো কথা। তার আর আপনি যদি ভিডিও বা স্টিল দেখেন, আপনারা, আমি জানি না মুম্বাইতে থেকে কি কাজ করেছে, তো এত বছর হয়ে গেছে, আই থিঙ্ক 8, 9, 10 ইয়ার্স, বাট এখনো পর্যন্ত সেরকম কাজ করতে পারিনি। আর যারা আপনারা যারা চেনেন তারা হয়তো জানেন যে ন্যানার কত প্রজেক্ট আছে, পারফরমেন্স, যেটা আপনারা অলওয়েজ আমাকে সাপোর্ট করতেন। যে আমি সবসময় ভাবতাম যে অ্যাক্টিং, ক্যামেরার সামনে তো অ্যাক্টিং করতে হবে। তো যারা যারা ওখানে বসে আমাকে ধমকি দিচ্ছে যে আমার গায়ে হাত তুলবে সামথিং, মানে আপনারা নিশ্চয়ই জানেন যে এখনো পর্যন্ত পাবলিক এটা জানতে চাইছে যে জিনিসটা যদি কিছু হয়ে থাকে, কারণ আমি তো একটা মেয়ে, আমি তো অ্যাক্ট্রেস, আমি আমার লাইফটাকে ধরে রেখেছি, আমার গায়ে কাদা ছিটছে। এরকম প্রচুর আপনারা দেখবেন যে অনেক মেয়েরাই লিখেছে বা অনেকেই লিখেছে যে আমার সাথে রিলেশন ছিল বা এনি এরকম, বা এনাকে আমরা আই ব্লকে দেখেছি অনেক মেয়েদের সাথে ঘুরতে বা গার্জেনদের সাথে ঘুরতে। তো সবাই তো জানে, কিন্তু কেউ সামনে আসেনি। কিন্তু আজকে আমার কাছে প্রচুর খবর, প্রচুর অনেক কিছু আছে। হয়তো আমি আজকে সামনে এসেছি, মুখ খুলছি বলে হয়তো এত কথা আমাকে শুনতে হচ্ছে। ভালো, মানে ভালো অফকোর্স, মানে যারা সাপোর্ট করছে তারা একটা জিনিসই জানতে চাইছে যে সত্যি সামনে আসুক। আমিও চাই যে আমি যেরকম সামনে রেখেছি অপোজিটও যেন জিনিস সামনে রাখে। যদি এত ধমকি অনেক কিছু চলছে, আমাকে ব্ল্যাকমেল করা, সব তাদের স্টুডেন্টরা নেমেছে, খুব ভালো কথা, স্যারকে ভালোবাসা খুব ভালো, কিন্তু আইন টু আইন ঝগড়া হোক। যদি ঝামেলা হয় তাহলে আইনের সাথে হোক, বা তুমি প্রমাণ করো যে ন্যানা যদি কিছু বলে রয়েছে বা ন্যানার কাছে যদি কোনো কিছু রয়েছে ছবি, তাহলে সেটা ভুল, সেটা তুমি প্রমাণ করো। আমি তো চাইছি যে মানে অডিয়েন্সও জানুক যে আসলটা কি। আমি নিজেই তো বলছি, এইসব ধমকি দিয়ে ব্ল্যাকমেল করে বা এরকম ট্রেড দিচ্ছে, এই হবে সেই হবে। আমার বক্তব্য তো, আমি তো কোনো কিছু করি না, আমি তো আইনের সাহায্য নিচ্ছি, আমি আইন টু আইন লড়াই করছি। আমি আমার যা যা ডকুমেন্টস বা যা যা রয়েছে আমি সব প্রুফ দেখাচ্ছি। তাহলে এইসব ধমকি, আর আমি একজনকে বলতে চাই যে দূরে বসে মুম্বাইতে থেকে ওই আমি এই করে নেবো, আমি ওই করে নেবো, তোমার স্যার ভালো মতো অ্যাড্রেস জানে, তোমার স্যারের থেকে অ্যাড্রেস নিয়ে দরকার হলে আমার সামনে আসো,
যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে কথা বলো। তারপর কে কাকে কি করবে সেটা পরের কথা। যদি দম থাকে মুম্বাইতে না বসে স্যারের থেকে অ্যাড্রেস নিয়ে এসে আমার সামনে এসে কথা বলো। আচ্ছা, আই থিঙ্ক আরেকটা মেয়ে আছে যে আই থিঙ্ক কি নাম, ওড়িশি সামথিং, আমি চিনি না মেয়েটাকে, ও নাকি আমাকে চেনে। আচ্ছা, ভালো কথা। দুর্গাপুরে খোঁজ বলে একটা ক্লাস আছে, যিনি ওড়িশি আর ওনার বাবা মিলে খুলেছে, আর টুবান চক্রবর্তী স্যাটারডে সানডে করে ক্লাস করতে যায়। এটা অনেক বছর ধরে চলছে। আমার একটা বক্তব্য হচ্ছে যে স্টুডেন্টকে হাতে রাখতে হবে, ওইটা আমার একটা ইনকামের জায়গা। আমি স্টুডেন্টকে ধরে ধরে মারবো নাকি? তাহলে তো আমার ইনকামের জায়গা নষ্ট হয়ে যাবে। তো স্টুডেন্টের কাছে সে তো ভালো থাকবেই, কারণ সেটা তার ইনকাম, সে একজন টিচার। তার আসল রূপটা কখন বেরোয়? ওয়াইফের সাথে যদি প্রবলেম না থাকতো তাহলে বউ বাচ্চা নিয়ে 4 বছর আগে সে চলে গেল কেন? সে যদি এতই ভালো হয় তাহলে ন্যানার আগে ভায়োলেট বলে যে ম্যানেজার ছিল তার সাথে 2.5 বছর ধরে লিভিং এ কেন? বা ভায়োলেট যদি এত ভালো হয় তাহলে ন্যানা এলো কি করে? আর ন্যানা যদি থাকে তাহলে আবার ভায়োলেট এলো কি করে? তো সেখানে দাঁড়িয়ে আমরা স্যারকে চিনি এত বছর, স্যার টিচার হিসাবে আপনার কাছে খুব ভালো, কিন্তু আপনার স্যারের যারা যারা গার্লফ্রেন্ড হয়েছে বা এই যে লিস্ট বা ওয়াইফ হয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন যে স্যার মানুষটা কি সত্যি ভালো, বা স্যার কি সত্যি খুব ভালো বয়ফ্রেন্ড? যদি খুব ভালো বয়ফ্রেন্ড হয় তাহলে সব গার্লফ্রেন্ডরা চলে যাচ্ছে কেন, বা সবার একটা কমপ্লেন কেন? কারোর মানে আমার বক্তব্য যে যার একটা বেবি হয়ে যায় সে বাচ্চা নিয়ে কেন চলে গেছে? সে 4 বছর আমার আসার আগে 4-5 বছর আগে কেন চলে গেছে যদি স্যার এতই ভালো হয়? এবার চলে আসি মেন তর্ষিতা বিশ্বাস, যিনি হচ্ছেন ওনার স্টুডেন্ট। উনি নাকি মেয়ে বলে, আচ্ছা উনি নাকি জানি না কি বলে, যাকে আমি হাতে হাতে বাড়িতে ধরেছি বেডরুমে, ঠিক আছে? তাহলে তর্ষিতা বিশ্বাস সুইসাইড অ্যাটেম্প করলো কেন 2 বার? স্যারের জন্যে। সেইটা যখন আমি বলতে গেছি তখন তার রূপ বেরিয়ে এসছে, আমার পার্সোনাল লাইফ তুমি গার্জেনদের বলবে না, কাউকে বলবে না। তাহলে আমার বক্তব্য, একটা স্টুডেন্ট তার স্যারের জন্য সুইসাইড অ্যাটেম্প করবে কেন? সেইখানে দাঁড়িয়ে তর্ষিতা বিশ্বাস নাকি বলেছে উনি যখন ট্রেনে করে যাচ্ছিল তখন নাকি 4-5 জন তাকে রেপ করার চেষ্টা করা হয়েছে। তখন টুবান চক্রবর্তী বলেছে যে লেট হয়ে গেলে তুমি আমার বাড়িতে থাকবে। সেই বলাতে সে ডে বাই ডে স্যারের বেডরুমে কি করে থাকতে পারে সেটা যখন আমি বলতে গেছি তখন আমার উপর অ্যাটাক হয়েছে। রাত্রির 2:30টার সময় কোন স্টুডেন্ট তার স্যারকে কেঁদে কেঁদে কথা বলবে? ভোরবেলায় এভরিডে কোন তর্ষিতা বিশ্বাস টুবানকে কি করে গুড মর্নিং ডেলি ওঠায়? সেই মানুষটা স্যারকে এতটাই ইম্পর্টেন্স আছে তার জন্য সে মানে বলেছে, আমি তর্ষিতা বিশ্বাস এটাই বলেছে যে আমি স্যারকে কোনোদিন ছাড়বো না, আমি জীবনে বিয়ে করব না, আমি সারা জীবন খোঁজে থাকবো, আমি যতদিন তর্ষিতা বিশ্বাস আছে ততদিন টুবান চক্রবর্তীর গায়ে কেউ কিছু করতে পারবে না। এটা হলো তার হিস্ট্রি। তারপরে যদি ন্যানা গাঙ্গুলি এতটাই ভুল হয় তাহলে ন্যানা গাঙ্গুলিকে চিনতে 3 বছর লেগেছে, তাহলে তো ন্যানা গাঙ্গুলিকে নিয়ে অনেক প্রবলেম। যখন সামনের জন্য যদি ন্যানা গাঙ্গুলিকে নিয়ে প্রবলেম হয়, যখন আমি 2 বার মুম্বাই শিফট করার চেষ্টা করলাম তাহলে টুবান চক্রবর্তী আমাকে আটকালো কেন যে তুমি মুম্বাই যেও না, কলকাতা থেকে কাজ করো? তাহলে প্রাণায়াম মুভি যখন প্রমোশন চলছে তাহলে টুবান চক্রবর্তী আমাকে প্রমোশনে যেতে দিল না কেন? যার ফলে আমি প্রমোশনে যাইনি। যদি আপনারা নোটিস করেন তাহলে হয়তো আমি প্রমোশনে ছিলাম না। টুবান চক্রবর্তী যদি সত্যি হয়, যারা যারা এই যে যারা স্টুডেন্ট রয়েছে, তাহলে আমি মনে করি একটু স্যারকে জিজ্ঞেস করুন না যে ন্যানাদি যখন স্টার জলসার যখন সিরিয়ালে যে অফার পায় আপনি সিরিয়ালটা কেন করতে দিলেন না? তাহলে ন্যানাদিকে কাজ করতে দিলেন না কেন? আপনারা যদি নোটিস করেন তাহলে ন্যানাদি যখন অ্যাক্টিং ক্লাস খুলেছিল তাহলে আপনি অ্যাক্টিং ক্লাসটা বন্ধ করালেন কেন?
আর যদি আপনি সত্যি ন্যানাদি ইন্ডাস্ট্রিতে যাতে কাজ না করে, আপনার ইন্ডাস্ট্রির মেয়ে ভালো লাগে না, তাহলে আপনি আগে জানতেন না যে নয়না গাঙ্গুলি অ্যাক্ট্রেস? আপনি জানতেন না নয়না গাঙ্গুলি চরিত্রহীন প্রজেক্ট করেছে? পুরো দুনিয়া জানে যে নয়না গাঙ্গুলি অ্যাক্ট্রেস বা উনি প্রজেক্ট করে। ওনার তাহলে 3 বছর লাগলো যে এই জিনিসটা বুঝতে যে নয়না গাঙ্গুলি অ্যাক্ট্রেস বা নয়না গাঙ্গুলি মুভি, এটা কি 3 বছর লাগলো? তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি প্রথমেই তাহলে ব্রেকআপ করে দিতে। তোমার 3 বছর লাগলো যখন তার ক্যারিয়ার তুমি সবকিছু বন্ধ করে দিলে। মুম্বাইতে শিফট করতে দেওয়া হলো না, সেটা যেন স্টুডেন্টরা তার স্যারকে জিজ্ঞেস করে যে স্যার আপনি মুম্বাই থেকে নয়নাদিকে যেতে দিলেন না কেন? স্যার আপনি প্রাণায়াম মুভি প্রমোশনটা যেতে দিলেন না কেন? নয়নাদি যদি এতটাই বাজে হয় তাহলে নয়নাদির সাথে আপনার 3 বছর লাগলো ব্রেকআপ করতে। তাহলে নয়নাদি যখন রিলেশনে রয়েছে তাহলে ভায়োলেট চন্দ্রা একসাথে কি করে থাকতে পারে? বাড়িতে রয়েছে ভায়োলেট চন্দ্রা আর এখানে রয়েছে নয়না। তাহলে আপনি নয়নাদিকে কেন বলেননি যে ভায়োলেটের সাথে আপনি রিলেশনশিপে রয়েছেন? আপনি কেন বলেছেন যে আপনার মাকে দেখাশোনা করে? তাহলে আপনি নয়নাদিকে সিরিয়ালটা করতে দিলেন না, বা নয়নাদির অ্যাক্টিং ক্লাসটা বন্ধ করলেন কেন? বা নয়নাদি যেখানে শুটিং করতো সেখানে গিয়ে আপনি ঝামেলা করেছেন কেন? বা নয়নাদি যদি মিটিংয়ে থাকে তাহলে আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করবেন সেটা বলেছেন কেন? বা নয়নাদি যখন বলেছিল যে খোঁজে একটা অ্যাক্টিং ক্লাস খুলবে বা খোঁজে আপনার পাশে দাঁড়াবে, তখন আপনি বলেছিলেন কেন যে তোমাকে খোঁজে আনা যাবে না বিকজ তোর্ষিতা রয়েছে? তাহলে আপনি একসাথে, আমার একটাই স্যার, আপনি একসাথে কত গার্লফ্রেন্ড সামলাবেন? সব এক এক জায়গায় রয়েছে, একজন বাড়িতে, একজন ক্লাসে, একজন নিজের বাড়িতে, কতজন গার্লফ্রেন্ড? এবার সবাই আমাকে জিজ্ঞেস করেছে যখন ফার্স্ট ডে যখন আপনাকে থাপ্পড় বা মারধর করেছে আপনি বলেননি কেন? আসলে কি বলুন তো, যেই মানুষটার জন্য 3 বছর আমি নষ্ট করেছি মানে তো আমি লাভ করেছি। অফকোর্স আমি তো বলিনি আমি লাভ করিনি। যেই মানুষটা আমাকে বলছে উইল ইউ ম্যারি মি, তাহলে তো আমি জানি যে মানুষটা সিরিয়াস। তবেই না এরকম একটা, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এত ভালো ক্যারিয়ার কেউ ছাড়তো? নিশ্চয়ই মানে যেই রূপটা আমাকে উনি দেখিয়েছেন কান্নাকাটি করে বা যেইভাবে মানুষগুলোকে প্রেজেন্ট করেছে যে কেউ ছেড়ে চলে গেছে এই কারণে, সে আমার মাকে দেখাশোনা করে, সে আমার মেয়ের মতো, তাহলে তো আমি সেই মানুষটাকে বিশ্বাস করেছি। কিন্তু মানুষটার সাথে যখন আসল রূপটা, যখন সবকিছু যখন আমার আস্তে আস্তে হাতের মুঠোয় নিয়ে এলো, তখন মানুষটার আস্তে আস্তে রূপ বেরোলো। সে কিন্তু আপনারা যদি নোটিস, তার জায়গা কিন্তু সে ঠিক রেখেছে। আমি কোনোদিন তার ক্লাসে গিয়ে ঝামেলা করিনি, সেই জন্য তো গার্জেনরা জানে না, সে দেখেছে হয়তো। কিন্তু সবাইকে এটাই 3 বছর একটা রিলেশন মানে হচ্ছে সেই রেসপেক্টটা পাওয়া উচিত যে হ্যাঁ এ আমার গার্লফ্রেন্ড বা আমরা এখন রিলেশনশিপে রয়েছি। তাহলে আজ পর্যন্ত মিডিয়া জানতে পারেনি বা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে নয়না বয়ফ্রেন্ড আছে বা টুবান চক্রবর্তী গার্লফ্রেন্ড নয়না। তাহলে আমাকে লুকিয়ে রাখা হয়েছিল কেন? মানে সবসময় আমাকে অ্যাজ আ প্রমোশন, তার যখন খোঁজে প্রমোশন হতো অ্যাক্ট্রেস হিসাবে আমাকে প্রমোশনে ডাকা হতো। তাহলে কি যতদিন আমার ফেম ছিল ততদিন ইউজ করছিল? আচ্ছা, এবার যেটা হচ্ছে অনেকে বলেছে যে যখন আপনার প্রথম দিন তাহলে আপনার বেরিয়ে আসা উচিত ছিল। অ্যাকচুয়ালি কি বলুন তো, যখন কেউ কাউকে লাভ করে তখন তার কথা বিলিভ করে, মানে যার সাথে ঘটে সে বোঝে। সেকেন্ড হচ্ছে মানুষের না মানে ডাবল রূপ থাকে, একটা ভালো একটা ডেঞ্জারাস। তো কেউ যদি কখনো ডেঞ্জারাস রূপটা দেখাচ্ছে সে আবার হঠাৎ করে কাঁদছে, সাইকো বোঝেন তো, সে কাঁদছে। এবার এই স্টুডেন্টগুলো তো রাত্রের রূপটা দেখে না ড্রিঙ্ক করার পর, বা এই স্টুডেন্টগুলো তো দিনের বেলায় ডান্স করছে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, স্যার খুব ভালো বলে বেরিয়ে যাচ্ছে, রূপটা তো বেরোয় সেই রাত্রেবেলায় ড্রিঙ্ক করার পর বা রূপটা বেরোচ্ছে আস্তে আস্তে। আমার বক্তব্য স্যার ভালো, আমি 1-2 ঘন্টা, আমারও যদি কোনো মানে আমি যদি কারোর সাথে 1-2 ঘন্টা কথা বলি সে আমার সাথে ভালো কথা বলবে, হ্যাঁ তারপর আচ্ছা কাজ কেমন চলছে। কিন্তু যখন সে রিলেশনশিপ বা তার যদি বিয়ে হয়ে যায় তখন সে ড্রিঙ্ক করছে বা তার রূপটা বেরোয় রাত্রেবেলায়, মারধর শুরু হয় ড্রিঙ্কের পর। সেটা তো স্টুডেন্টগুলো মার খায়নি। স্টুডেন্টগুলোর বয়ফ্রেন্ড যদি মদ খেয়ে মারতো তাহলে স্টুডেন্টগুলো সাপোর্ট করতো তো?
বা স্টুডেন্টগুলো এতই চেনে যখন এত বছর ধরে, তাহলে স্টুডেন্টগুলো জানে না স্যারের লিস্ট? বা স্টুডেন্টগুলো যারা সাপোর্ট করছে তারা কোনোদিন জিজ্ঞেস করেনি যে স্যার আপনি মারধর করছেন কেন রাত্রে? তারা তো কিছুই জানে না। তারা তো ভালো রূপটা দিনের বেলায় দেখেছে, ডাবল রূপটা তো দেখেনি। ডান। ন্যানাদি খুব বাজে, ন্যানাদি এই সেই হেন তেন, ডান। ন্যানাদি যদি এতই বাজে হয় তাহলে তোমার টুবান স্যারের তো একবার বিয়ে হয়ে গেছে, তার তো এতগুলো লিস্ট, তার তো লাইফের একটা এক্সপেরিয়েন্স আছে, তাহলে সে মানুষ এত স্টুডেন্টকে সামলাচ্ছে। ন্যানাদি যদি এতই বাজে হয় তাহলে ন্যানাদিকে আপনি কন্টিনিউ 3 বছর টানলেন কেন? তাহলে তো আপনার প্রথমেই ব্রেকআপ করে দেওয়া উচিত ছিল যে ন্যানাদি খুব বাজে মেয়ে, তাই না? আজকে যদি আপনারা আমাকে যারা চেনেন, যারা আমার কাজ দেখেছেন, আপনারা ফিল করুন আমি সবসময় হাসি খুশি আমার প্রজেক্টের প্রমোশন করতাম। কোনোদিন আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনো বলি? বিকজ মানে অনেকে বলে অনেকে বলে না, কিন্তু আজকে আমি আমার মানে সামনে তুলে ধরেছি, সেটা তো আমারও একটা মানে মানে কি বলবো, আমার পার্সোনাল লাইফকে আমি সোশ্যালে বলছি, এবার সবাই লিখছে সোশ্যালে কেন। তাহলে আপনাকে একটা কথা বলে রাখি যে এফআইআর আমার করা হয়ে গেছিল সব কিছু, কিন্তু এখানে অনেক কিছুর ব্যাপার হয়েছে, অনেক ভেতরকার খেলা হয়েছে। যখন আমি মিডিয়ার ইন্টারভিউ অ্যাজ আ সেলিব্রিটি আমি যখন ইন্টারভিউ দিয়েছি, জিনিসটা আপনাদের সাপোর্টের জন্যে হয়তো সেটা, কারণ আপনারা ভালো করে জানেন যে এই সময় সোশ্যাল মিডিয়া মানে ইনস্টা হোক বা ফেসবুক, যেটা হয়তো আইন করতে পারে না বা যেটা হয়তো কোর্ট করতে পারে না, সেটা হয়তো পাবলিক করতে পারে। মনে আছে আমরা একটা কথা বলতাম যে মুভির সময়, প্রমোশনের সময়, যে পাবলিক জানাদ্দান। তো পাবলিক তো অন্ধ না, পাবলিককে যেটা হচ্ছে আমি যেটা লোকের সামনে তুলছি সেটাই পাবলিক দেখছে। আর পাবলিক যদি আমি 3 বছর চুপ ছিলাম, আমার সাথে কি হচ্ছে পাবলিক তো জানে না, কিন্তু যখন আমি আইনি সাহায্য নিলাম, এখানে অনেক খেলা হলো। সেখানে আমি যখন মিডিয়া হলো বা পাবলিক আমার সাপোর্ট নিল, তখন সব মেয়ে স্টুডেন্টগুলো এসেছে। একটা গার্লফ্রেন্ডকে বলতে বলুন না, যার সাথে রিলেশন ছিল, এই যে সুইটি আপনারা নাম শুনছেন, প্রত্যেকটা গার্লফ্রেন্ডকে বলুন দাঁড়াতে যে টুবান চক্রবর্তী অ্যাজ আ বয়ফ্রেন্ড কেমন। সব তো স্টুডেন্টগুলো রয়েছে, স্টুডেন্টগুলো তো 1-2 ঘন্টা। আর যারা ফ্যাট 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 করছে মুম্বাই থেকে বসে, তারা তো এত বছর ধরে মুম্বাইতে রয়েছে, আপনারা তো চেনেনও না তাকে। সে এখন নয় ন্যানা গাঙ্গুলি নাম নিয়ে সে প্রমোশন করছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে এই 3 বছর যদি ন্যানাদির সাথে রিলেশন থাকে, তারা এত বছর ধরে স্যারকে চেনে, তারা জানে না যে ন্যানাদি গার্লফ্রেন্ড? তাহলে সেখানেও তো আমাকে লুকানো হয়েছে। তাহলে আমার বক্তব্য যে তুমি আমায় কাজ করতে দেবে না, তুমি আমাকে লোকের পরিচয় দেবে না, তুমি অ্যাজ আ গার্লফ্রেন্ড আমাকে রেসপেক্ট দেবে না, তাহলে আমি তোমার লাইফে কি করব? যখনই আমি বেরোতে চেয়েছি, তুমি তাহলে বাড়িতে এসে ঝামেলা করে আমাকে আটকেছো কেন? যখনই আমি পুলিশের কাছে যেতে চেয়েছি, তুমি আমাকে কোন হিসাবে ব্ল্যাকমেল করেছো? তুমি আমাকে কি হিসাবে ব্ল্যাকমেল করেছো? তাহলে তোমার কাছে এমন কিছু মানে আছে যেই জন্য তুমি আমাকে ব্ল্যাকমেল করে আটকেছো, সেটা তো আমি জানি। আর সেই ব্ল্যাকমেলে তো টুবান চক্রবর্তীও আছে। তাহলে আজকে যদি তুমি যদি কারোর লাইফে আমি মনে করি যে অ্যাজ আ বয়ফ্রেন্ড, কেউ আমার যদি কোনো বয়ফ্রেন্ড হয় বা কারোর গার্লফ্রেন্ড হয়, আমরা সবসময় ব্যাক সাপোর্ট হব যে সে যেন উন্নতি করতে পারে বা আমরা দুজন মিলে যাতে একসাথে কাজ করতে পারি। কিন্তু এখানে তো অন্য কেস হলো, আমাকে নিচে নামিয়ে সে নিজের জায়গা ঠিক রেখেছে, কিন্তু আমার 3 বছর নষ্ট করার পর, তাহলে এই যে অ্যাক্টিংটা ছিল যে আমি তোমাকে বিয়ে করব বা তুমি ইন্ডাস্ট্রি ছেড়ে, তাহলে আমার ইন্ডাস্ট্রি ছাড়ার মানে কেন তুমি কাজ করবে না? তাহলে 3 বছর ধরে কেউ জানতে পারেনি কেন যে টুবান চক্রবর্তীর গার্লফ্রেন্ড ন্যানা? আর ন্যানা থাকতে আবার মানে তার যে ম্যানেজারের 2.5 বছরের রিলেশন, তাহলে সে কি করছে? বা তর্ষিতা তার বেডরুমে কি করছে? বা তর্ষিতা বিশ্বাস কেন সুইসাইড অ্যাটেম্প করবে তার স্যারের জন্য? বলুন না, সেই স্টুডেন্টগুলোর কাছে উত্তর আছে তো? বা তর্ষিতা বিশ্বাস রাত্রি 2:30টার সময় স্যারকে
কি এমন কথা বলা হয়েছে যেটা আমার সামনে বলা যায়নি, যেটা ব্যালকনিতে গিয়ে কথা বলেছে? বা তর্ষিতা বিশ্বাসকে সত্যি কি 5 জন রেপ করার চেষ্টা করা হয়েছিল ট্রেনে, যার জন্য তর্ষিতাকে বাড়িতে রাখা হয়েছিল গলফ গ্রিনের? যখনই এই কথা আমি অ্যাজ আ গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতে গেছি, তখন টুবান চক্রবর্তীর রূপ আপনাদের যদি আপনারা দেখতেন, আপনারা ভয় পেয়ে যেতেন সেই রূপ। আর আপনাদের একটা কথা, যতবার আমি মুখ খোলার চেষ্টা করেছি, এবার আপনারা বলবেন প্রথম না, 1 বছর সে আমাকে ভালো রূপটা দেখিয়েছে, যাদের ব্যাপারে যা বলেছে আমি সেটা বিলিভ করেছি। সে আসল রূপটা কখন বের করেছে? যখন আমি 2 বার বম্বে শিফট করিনি, যখন আমি ইন্ডাস্ট্রি কাজ ছেড়ে দিয়েছি, সবাইকে বলে দিয়েছি যে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। না হলে আপনার একদম ঠিক বলেছেন, এই টাইপের ছেলের জন্য আমি যদি এই রূপটা দেখতাম, আপনার মনে হয় যে আমার একটা ভালো ক্যারিয়ার ছেড়ে আমি এরকম একটা মানুষের সাথে এগোবো? আপনাদের আমি আবার বলছি যে সে ভালো রূপটা দেখিয়েছে প্রথম 1-1.5 বছর, আসল রূপটা বেরিয়েছে তার যখন সে আমাকে মুম্বাইতে শিফট করার আগে থামালো, আমাকে ইন্ডাস্ট্রি স্টপ করালো, আমার সিম কার্ড ভেঙে দিল, আমাকে প্রমোশনে যেতে দিল না, সিরিয়াল যখন সব স্টপ করে দিল, তারপর আসল রূপ বেরিয়েছে। আর কেউ না কখনো, আমি মনে করি যে কাউকে কখনো নামিয়ে কারোর লাইফকে নষ্ট করে দিয়ে উচিত না। আমার যদি আমার প্রবলেম হয়, আমি নিজে পিছিয়ে যাব। আমার যদি কাউকে নিয়ে প্রবলেম হয়, আমি তার লাইফ বা তার ক্যারিয়ার বা কিছু ক্ষতি করব না, আমি নিজে পিছিয়ে যাব। মানুষের লাইফে বিয়ে যখন হয়, ডিভোর্সও হয়, তারা তো ধুমধাম করে বিয়ে করে। সেই সময় বিয়ের পিড়িতে যখন বসে মানুষ, তখন কি সে জানে যে আমি এত খরচা করছি, কাল আমার ডিভোর্স হবে? প্রচুর তো ডিভোর্স কেস আছে। সেম আমরা যখন কোনো রিলেশনশিপে যাই, তখন প্রথমে রূপটা সে খুব ভালো দেখায়, যখন সে রিলেশনশিপে থাকতে শুরু করে আস্তে আস্তে সেই রূপটা বেরোতে। আর এইখানে কেস হয়েছে যে সে কন্ট্রোলে করতে চায় সবকিছু, যেই কারণে আমার প্রচুর, আপনারা যদি নোটিস করবেন, আমার ফেসবুক ডিলিট করে দেওয়া হয়েছিল, আমার প্রচুর ছবি ডিলিট করে দেওয়া হয়েছিল, আমাকে কারোর সাথে রিলস করতে দেওয়া হচ্ছিল না। যখন আমি কারোর সাথে রিলসের জন্য যাওয়া হয়েছিল, তখন আমাকে ধমকি দেওয়া হয়েছিল, তুই যদি কারোর সাথে রিলস করিস, ওখানে গিয়ে তোকেও মারবো, যার সাথে তুই রিলস করছিস তাকেও মারবো। অথচ সে কিন্তু প্রত্যেকটা মেয়ের সাথে রিলস, আপনারা যদি রিলস দেখবেন দেখতে পারবেন, কিন্তু তার কথা হচ্ছে আমি হচ্ছে টিচার, আমি মেয়েদের সাথে ডান্স করতেই পারি। তার বাবা মা কি বলবে আমি জানি না, মানে সে যে কোনো কস্টিউম পরতে পারে। টিচার যদি হয়ে থাকে, তাহলে টিচার শার্ট খুলে ডান্স করতে পারবে, টিচার অপোজিট মেয়ে যা খুঁজে, তো অসুবিধা নেই, কারণ সে হচ্ছে ডান্স টিচার। তাহলে আমরা কি, মানে আমরা অ্যাক্ট্রেস, মানে আমরা কি বোরখা পরে বা প্রত্যেকটা মুভি করব? মানে আপনি বলতে চাইছেন তাহলে আজ কালকে থেকে আলিয়া ভাট বোরখা পরবে, দীপিকাও বোরখা পরবে, বা আমাদের বেঙ্গলি যারা অ্যাক্ট্রেস রয়েছে প্রত্যেকে বোরখা পরে শুটিং করবে, তাই তো? তাহলে আপনি বুঝতে পারছেন তো, এই মানুষটা নিজে সবকিছু করবে, নিজের জায়গা ঠিক রাখবে, কিন্তু অপোজিটের উন্নতি যাতে হোক সেটা কখনোই চায় না। অপোজিটকে ডমিনেট করার চেষ্টা করে, অপোজিটের লাইফকে একদম কন্ট্রোলে আনার চেষ্টা করে। আর আপনাদের একটা কথা বলি, দুটো রূপ, আপনারা, আমি জানি না এরকম মানুষ দেখেছেন কি না, সাধারণ মানুষ বা স্টুডেন্টদের সামনে 1-2 ঘন্টা ক্লাস, সেই রূপটা আলাদা, কিন্তু যখন সে গার্লফ্রেন্ডের সাথে রয়েছে বা ওয়াইফের সাথে রয়েছে, সেই রূপ আলাদা। যারা যারা ওর গার্লফ্রেন্ড হয়েছে, আমাকে একজনকে দেখান যে প্রত্যেকটা মেয়েকে সে মারেনি। এরকম আমার কাছে অনেক SMS এসেছে বা অনেক কিছু এসেছে যে সে
টুবান চক্রবর্তীর ব্যাপারে আমার কাছে যা বলেছে যে টুবান চক্রবর্তী অনেক ছবি চেয়েছে তাহলে কাজ দেবে, এরকম প্রচুর ঘটনা আমার কাছে কিন্তু আছে। প্রচুর মেল লাইফ নষ্ট করেছে, হয়তো তারা কখনো মুখ খোলেনি, তারা চুপ করে গেছে। আমি যেহেতু মুখ খুলেছি সেই জন্য আমার কাছে তাদের স্টুডেন্টরা ঝেপে পড়েছে বা অন্য প্রোফাইল থেকে অনেকে SMS করছে, বিকজ আমি মুখ খুলেছি। কিন্তু তারা এখন আমি যখন মানে এই টুবানের ব্যাপারে বলেছি, তখন প্রত্যেকটা মানুষ যাদের লাইফও নষ্ট করেছে, প্রত্যেকটা মানুষ আমাকে SMS করে সব জানাচ্ছে যে ও কাদের লাইফ নষ্ট করেছে। আর যারা ওর হয়ে কথা বলছে, আমি মনে করি তাদের লাইফে যেন এরকম একটা টুবান চক্রবর্তী বয়ফ্রেন্ড আসে। আর এই যে বিকিনি পরে যে মানে ঘুরে ঘুরে বেড়ানো, এই টুবানের মতো ছেলে যখন ঠাস ঠাস করে গালে চড় মারবে, তখন তার লাইফ, তখন আপনি দেখবেন আমার জায়গা তখন সেই স্টুডেন্টগুলো বসে রয়েছে। অনেকে বলছে ছবির ব্যাপারটা, হ্যাঁ আপনি যদি পজিটিভ লোকের সাথে থাকেন, ভালো লোকের, দেখবেন আপনিও খুব হ্যাপি রয়েছেন, ভালো কথা বলছেন, বেশ একটা ভালো পজিটিভ মহল। কিন্তু আপনি যদি দিনের পর দিন টর্চার সহ্য করছেন, আপনাকে অপোজিট থেকে গালাগালি দিচ্ছে, অপোজিট আপনাকে হ্যাপি না, মানে মেন্টাল টর্চার, আপনি দেখবেন না মানে আপনি ওনার মতনই, অপোজিটের মতনই হয়ে যাবেন। কারণ একটা মানুষ যখন কোথাও না গায়ে হাত তুলতে, নিজেকে তো বাঁচাতে হবে। আমার কাছে তো মানে আমার কোনো দাদা বা কেউ নেই যে আমাকে বাঁচাবে, নিজেকে তো বাঁচাতে হবে। তখন আপনি ওনার মতনই হয়ে যাবেন। যখন আপনি কন্টিনিউ, এই যে বলে না যে কেউ যদি কখনো বাজে বাজে কথা বলে, আপনি তার সাথে থাকতে থাকতে আপনিও ওরকমই হয়ে যাবেন, কারণ দুজনের মধ্যে ফাইটিং হচ্ছে। এবার যখন এই মানুষগুলোকে আপনারা বলেছেন না ছবি তোলার, এটা তো অনেকদিন ধরে হচ্ছে, যেই জন্য আমি ছবি, সেই মানুষটা আমাকে যখন ব্ল্যাকমেল করা শুরু করেছে, তখন আমি সেই মানুষটার মতনই হয়ে গেছি, যে আমাকে এরকম টর্চার করছে। আমার যদি কারোর ব্যাপারে বলার থাকতো, তাহলে আমি টুবান চক্রবর্তীর ব্যাপারে বলতাম না। আমি টুবানের ব্যাপারে এই জন্য বলছি, কারণ আমি তো তার সাথে রিলেশনে ছিলাম, আমি তো ছবি তো ড্রয়িং করিনি। তাহলে আমি যদি টুবানের সাথে রয়েছি রিলেশন, তাহলে আমি তো হ্যাপিলি ছবি পোস্ট করব, তাহলে তো সবাই জানতে পারবে আরে ন্যানা এখন রিলেশনশিপে। তাহলে 3 বছর কেন আমাকে ছবি পোস্ট করতে দেওয়া হয়নি? কারণ বাকি গার্লফ্রেন্ডরা তো জেনে যাবে, চারিদিকে তো রয়েছে একজন। তাহলে আমি যে ছবিগুলো দেখেছি, নিশ্চয়ই আমি ড্রয়িং করিনি, বা আমার গায়ে যে হাত তুলেছে সেটা তো নিশ্চয়ই আমি এরকম মানে ড্রয়িং করিনি, নিশ্চয়ই আমার গায়ে হাত তুলেছে বা আমাকে কেটে দেওয়া হয়েছে। আমি তো 3 বছর যখন মুখ খুলিনি, তাহলে তো আমি সহ্য করেছি। একটা মানুষ এই কাজে এই ক্ষমা চাইছে, আমি তো তাকে চান্স দিয়েছি, তার সাইকোগিরিটা আমি তো ধরতে তো সময় লাগবে। প্রথমে তো খুব ভালো একটা মানুষ, যেটা আপনাদের মানে যারা স্টুডেন্টরা বলছে স্যার খুব ভালো, সত্যি আমারও মনে হয়েছিল স্যার খুব ভালো, তবে আমি এরকম একটা মানুষকে চয়েস করেছি। আজকে বিবাহিত কথাটা এসছে, বিবাহিত কথাটা ভাই আমার রিলেশন আসার আগে তো 4 বছর আগে তার ওয়াইফ চলে গেছে। আমাকে যা বলা হয়েছে অ্যাক্টিং করে সেটাই আমি বিলিভ করেছি। না হলে মানে যেটা আপনারা বলছেন যে সত্যি আমি কেন একজন বিবাহিত বা একটা বাচ্চার বাবার সাথে যাব, এত খারাপ দিন এসেছে আমার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, যে যারা অ্যাক্টিং জানে না, বা যারা ধরুন কোনো মেয়েকে তুলতে চাইছে, মানে হয় না টার্গেট, তখন সে জান প্রাণ দিয়ে একদম তার ভালো রূপটা দেখায়। আসল রূপটা মানে যখন রিলেশনশিপ থাকতে থাকতে থাকতে, এবার আরেকটা জিনিস আপনাকে বলি, আমরা কোনোদিন লিভিং এ থাকিনি। যে কথাটা বলা হচ্ছে এই জন্য আমি আপনাদের বলছি, বিকজ অনেকেই যারা আমাকে চেনেন না,
তারা হয়তো জিজ্ঞেস করবেন যে বিবাহিত এই কেন, যেটা আপনারা কোশ্চেন করেছেন। আমি আজকে এই লাইভে আসার এই জন্য কারণ হচ্ছে যে আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম আমি কারো সংসার ভাঙিনি। আপনারা যদি ইন্টারভিউ দেখবেন যাদের এই ডিভোর্সের, আমার আসার আগে 4 বছর আগে তারা আলাদা হয়ে গেছে, তার ওয়াইফ বেবিকে নিয়ে চলে গেছে। আমি তো অনেক পরে এসেছি, কারণ তার মাঝখানে ভায়োলেট বলে ম্যানেজারের সাথে 2.5 বছর লিভিং রিলেশনশিপ। আর এই যে আয়ুষী বলে যে মেদিনীপুরের মেয়েটা, এই মেয়েটার কথা আমি একটু বলি। এই মেয়েটা সবাইকে দেখেছো তো, সব গার্লফ্রেন্ডকে, কিন্তু ক্লাসটাকে তো বাঁচাতে হবে। টুবান স্যারকে তো আমার স্যাটারডে সানডে লাগবে দুর্গাপুরে। আয়ুষী তো টুবানের গার্লফ্রেন্ড না। যখন এরাও যদি একটা করে থাপ্পড় বা মার খায় না, তখন দেখবে টুবান স্যারও নেগেটিভ। ওইটা তো আমার ইনকামের জায়গা, ওই জন্য তো আমাকে দুর্গাপুরে গিয়ে ক্লাস করাতে হবে। তাহলে আয়ুষীকে আমি জিজ্ঞেস করি, ভায়োলেট চন্দ্রাকে দালে এত যে ছবি একসাথে, ভায়োলেট কে? তাহলে আমার বক্তব্য হচ্ছে, তাহলে ভায়োলেটের যে যদি আয়ুষী জানে যে ভায়োলেট চন্দ্রা কে, তাহলে ন্যানাদি কি করছে? সে নিজেই আমাকে উত্তর দিক না। সো আমি এটাই বলছি, প্রচুর ব্ল্যাকমেল আসছে, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে প্রচুর, অনেক কিছু মানে অনেক কিছু SMS করা হচ্ছে, থ্রেট চলছে। আমি একটা জিনিসই বলতে চাই যে ভাই, যদি লড়াই করছো লড়াই করো, এসব ব্ল্যাকমেল করো না। আমি কিন্তু কাউকে কোনো কিছু বলতে চাইনি। আইনের সাহায্য নেওয়া হচ্ছে, আইনের সাথে লড়াই চলি, আইন কোর্টে গিয়ে লড়াই হোক। প্রমাণ অডিয়েন্স বলবে। আমরা কারো সাপোর্ট যদি না করি, যারা নেনা গাঙ্গুলি সাপোর্ট করছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, কিন্তু যারা বলছে, আমরা দুজনের কথা আমিও চাই যে আমি যখন প্রমাণ নিয়ে নেমেছি, যখন নেমেছি তখন যেন অপোজিটও যখন আমার মানে আমি চাই যে পাবলিকের সামনেও বলুক যে আমি যা যা বলেছি এগুলো ভুল, আমি যা যা প্রমাণ দেখাচ্ছি সেগুলো ভুল, সেটা প্রমাণ করুক। তাহলে আমি টুবান চক্রবর্তীকে জিজ্ঞেস করতে চাই, আমি যে ঘটনাগুলো বলছি সেগুলো মিথ্যে? তাহলে নেনা গাঙ্গুলি যে জিমে ভর্তি হয়েছিল, তুমি তার সাথে সাথে তার পেছনে জিমে জয়েন করোনি 1 বছর? সেকেন্ড, তুমি আমাকে মুম্বাই 2 বার যেতে বারণ করেছিলে। 3 নম্বর, তাহলে সিরিয়াল করতে দাওনি কেন? তাহলে মুভি প্রমোশনে যেতে দাওনি কেন? তাহলে আমার অ্যাক্টিং ক্লাস বন্ধ করলে কেন? তাহলে আমি যখন তোমার পাশে খোঁজে দাঁড়ানোর চেষ্টা করছি, তখন তুমি কেন বললে যে খোঁজে দাঁড়াবে না, সবাই জানতে পেরে যাবে? তাহলে খোঁজে অ্যাক্টিং ক্লাসটা যেটা খোলার কথা ছিল সেটা ওপেন করলে না কেন? তাহলে সিম কার্ডটা ভাঙলে কেন? তাহলে যখন মুভির অফার আসছে আমার কাছে সাউথে, সেই মুভি আমাকে করতে দেওয়া হয়নি কেন? কেন বলা হয়েছে আজ ডিভোর্স, আর মানে আজকে ডিভোর্স হবে? যদি ডিভোর্স হয় তাহলে কি 3 বছর লাগে একটা ডিভোর্স করতে, না 6 মাস লাগে? তাহলে একটা মানুষকে মিথ্যে প্রমিস কেন করা হয়েছে? আমার লাইফ খারাপ করার অধিকার কে দিয়েছে? আমি তো তার খোঁজে কোনো প্রবলেম করিনি, আমি তো তার খোঁজে কোনো ঝামেলা করিনি। তাহলে সে আমার লাইফ ক্ষতি করার অধিকার কে দিয়েছে? আশা করি কিছু উত্তর আমি দিতে পেরেছি। কালকে যদি আপনাদের একটা কথা বলি, এতদিন তো আমি চুপ ছিলাম, সব ঠিক ছিল। কালকে যদি আমার কিছু হয়, তাহলে আশা করি যারা আমাকে ব্ল্যাকমেল করছে বা যেই SMS গুলো আমার কাছে আসছে,
আপনারা নিশ্চয়ই জানবে যে কারা আমার ক্ষতি করেছে বা ক্ষতি করছে। যদি আমার কোনো কিছু হয় তাহলে কিন্তু তার জন্য আপনাদের আমি আগে থেকে বলে দিলাম যে ব্ল্যাকমেল যারা করছে, যদি আইন টু আইন হয় তাহলে আইন হোক, যদি প্রমাণ টু প্রমাণ মানে আমি যদি কিছু প্রুফ নিয়ে নেমেছি তাহলে অপোজিটও যেন নামুক। আমিও তো চাই যে সে নামুক, সে বলুক কি, আমিও ওয়েট করছি। কিন্তু যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনারা ভালো করে জানবেন যে আমার ক্ষতি কে করেছে। আমার ওপর যদি কোনো অ্যাটাক বা সামথিং হয়, যে ধমকি আমাকে দেওয়া হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখলাম যারা আমাকে SMS বা ব্ল্যাকমেল করছে তারা আপনারা কিন্তু জানবেন যে যেহেতু ন্যানা এটা মুখ খুলেছে তারপর থেকে কিন্তু ন্যানার কাছে ব্ল্যাকমেল আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ট্রাস্ট করেছো বা যারা আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। বাট আমিও এটা বলতে চাই যে জিনিসটা তো আমারও লাইফ আছে, আমিও তো আমার লাইফ সবার সামনে তুলেছি। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি, বাট লড়াইটা কিন্তু আমার একার। আপনারা যদি যারা আমার হয়ে কথা বলছেন আপনারা যদি না বলতেন তাহলে কিন্তু আমার হয়ে কেউ বলার নেই। কিন্তু ওখান থেকে অনেকেই বলছে যারা স্টুডেন্ট, কারণ তারা শুধু 1 ঘন্টা 2 ঘন্টা স্যারের রূপ দেখেছে। আর আমি একটা জিনিস অনেক টুবান চক্রবর্তীর যারা যারা গার্লফ্রেন্ড ছিলে বা যারা যারা হয়তো আমাকে অনেক কিছু বলেছো, তারা হয়তো সামনে আসোনি অনেক কিছুর কারণে। আমি একটাই রিকোয়েস্ট করব, যখন আমি ময়দানে নেমেছি বা তোমরা যখন দেখছো যে সবাই জানতে চাইছে যে আসল কে, আমি ভুল না টুবান চক্রবর্তী, যারা যারা টুবান চক্রবর্তীকে চেনেন আমি চাই তারা প্লিজ কিছু হলেও বা যেইভাবেই হোক সামনে এসে অ্যাটলিস্ট বলো যে তারা তোমার লাইফে যখন ছিল কি কি করেছে, সেম ঘটনা মারধর তার রূপটা আনো। কারণ তোমরা হয়তো জানছো যে আমাকে অনেক কিছু ধমকি দেওয়া হচ্ছে বা আমাকে বলা হচ্ছে, কিন্তু তোমরা ভালো করে জানো যে আমি যা যা বলছি তোমাদের সাথেও হয়েছে, বা আমি যা যা বলছি সেটা আমি মিথ্যে বলছি না, না হলে আমি টুবান চক্রবর্তীকে বলতাম না। আজকে লজ্জার বিষয় হচ্ছে একটা জিনিস আমি সবাইকে বলি যে একদম ঠিক যে ন্যানা গাঙ্গুলি একটা কোরিওগ্রাফারকে করেছে, তাও আবার বিবাহিত বাচ্চা আছে। সত্যি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু যখন যে পজিশনে থাকে সেই জানে, না হলে মানুষের এত ডিভোর্স হতো না, তারা ধুমধাম করে বিয়ে করতো না। তারা কোনোদিনই ভাবতে পারেনি যে আজকে আমি বিয়ে করলে কালকে সে আমার লাইফে থাকবে না। সেম যখন আমি কলকাতায় শিফট করেছি, আমি তো মানুষটাকে চিনি না, আমি যা দেখেছি অ্যাজ আ ফ্রেন্ড বা যা বলেছে ট্রাস্ট করেছি, সে আমার কাছে ভালো সেজেছে, আমি ট্রাস্ট করে ভুল করেছি। আর আমি মনে করি আমি হচ্ছি সবার কাছে একটা এক্সাম্পল। আজকে যদি সত্যি আমি স্ট্যান্ডার্ড দেখতাম বা আমি যদি আজকে সত্যি এরকম ছেলের সাথে না করতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা হতো না। আজকে হয়তো আমি আমার মুভি প্রমোশন করতাম বা 3 বছরে আমি প্রচুর মুভি করে ফেলতাম। টুবান চক্রবর্তীর পাবলিসিটির আমার দরকার নেই। একটা কোরিওগ্রাফার টুবান চক্রবর্তী, আমি কোরিওগ্রাফার হতে চাই না, আমি ডান্সার হতে চাই না। ওই ক্লাসে বাচ্চাদের ডান্স শিখিয়ে ওই অহংকার আমার ওই জোন না। টুবান চক্রবর্তী ভুলে যাচ্ছে যে তার খোঁজে প্রমোশনে ন্যানা গাঙ্গুলিকে ডাকা হয়েছে অ্যাজ আ সেলিব্রিটি। খোঁজে ন্যানাকে ডাকলে তার প্রমোশন হয়েছে, নাকি টুবান চক্রবর্তী আমার প্রমোশন করেছে। সেই জায়গাটা আমি খেটে করেছি। ন্যানা গাঙ্গুলি অ্যাক্ট্রেস। তা যারা যারা বলছে না যে পাবলিসিটি প্রমোশন, আমার নিজের লাইফের কথা বলে আমার প্রমোশনের দরকার নেই। একটা কোরিওগ্রাফার কলকাতার, বম্বের কোরিওগ্রাফার বা সাউথের নয়, প্রভু স্যার না, একটা কলকাতার কোরিওগ্রাফার যারা আপনারাও চিনতেন না, এই আজকে আমার আসার পরে তাও হয়তো চিনেছেন টুবান চক্রবর্তী কে।
না হলে ওই সেই ডান্স বাংলা ডান্স হাজার ঘন্টা ওই দুখানাই। আমার প্রমোশনের জন্য বা আমার পাবলিসিটির জন্য টুবান চক্রবর্তীর দরকার নেই। সো আজকে যখন আমি আমার লাইফের কথা বলছি, আমি তো খুব ভালো কথা বলছি না? আমাকে অনেক কথা হয়তো শুনতে হচ্ছে যারা জানেন না। আজকে যখন আমি 3 বছর কাজছি, আমার সাথে এরকম হচ্ছে, আমি ঘরের মধ্যে বন্ধ, আমাকে কাজ করতে দাও। যখনই আমি কাজের জন্য গেছি, এই যে স্টুডেন্টগুলো বলছে না কাজ ছিল না, আরে ভাই তোর স্যারই কাজ বন্ধ করিয়েছে। পাবলিক সবাই জানে ন্যানা গাঙ্গুলি কি কি প্রজেক্ট। ন্যানা গাঙ্গুলি তোর টুবান চক্রবর্তীর দরকার হয়নি, তোর টুবান স্যারের ন্যানা গাঙ্গুলিকে দরকার হয়েছে অ্যাজ আ সেলিব্রিটি। যারা আমাদের ইন্ডাস্ট্রি তারা প্রত্যেকে জানে, যারা যারা আমার সাথে মেকআপ আর্টিস্ট বা যাই হোক যারা যারা কাজ করেছে সবাই জানে যে কোথায় টুবান চক্রবর্তী কোথায় ন্যানা গাঙ্গুলি। সেটা আমাকে প্রমাণ দিতে হবে না। তোর খোঁজ বা তোর টুবান চক্রবর্তীর হেল্পের ন্যানা গাঙ্গুলির দরকার নেই। সো আই হোপ কে যারা যারা চিনতেন না এখন মনে চিনে গেছেন আপনারা। আমার প্রমোশন হয়নি, টুবান চক্রবর্তীর প্রমোশন হয়ে গেছে। রাতারাতি সেলিব্রিটি মানে টুবান চক্রবর্তী হয়ে গেছে। তো এই যে পাবলিসিটি যারা স্টুডেন্টরা বলছে না প্রমোশন পাবলিসিটি, আমার মনে হয় তারা এখন চলে এসছে। স্যার এর তো এখন নাম হচ্ছে, আমরাও ঢুকে যাই, আমরা একটু প্রমোশন করে নিই। সো আমার এটাই বলার ছিল, আমি শেষ করব। যখন আমি 3 বছর ঘরের মধ্যে বন্ধ, আমাকে যখন টর্চার করা হচ্ছে, আমি যতবার কাজের জন্য গেছি ততবার আমাকে আটকানো হয়েছে। তখন যখন আমার উপর টর্চার হচ্ছে তখন এই স্টুডেন্টগুলো কোথায় ছিল? তখন তো স্টুডেন্টগুলো বেশ মানে আপনারা যদি নোটিস করেন যারা যারা বলেছে, এমনও আছে যিনি বলছেন মুম্বাইতে বসে তার সাথে রিসর্টে ঘুরতে যাওয়া হয়েছে, টুবান চক্রবর্তীর সাথে সে রিসর্ট ঘুরতে গেছে। তাহলে ন্যানা গাঙ্গুলি থাকতে তাহলে অন্য মেয়ের সাথে ঘুরতে যাওয়া হয়েছে রিসর্টে, আর গার্লফ্রেন্ড জানেও না। আর যদি আমি গার্লফ্রেন্ড হয়েই ছিলাম তাহলে ভায়োলেট চন্দ্রা কি করছে লাইফে? এতগুলো গার্লফ্রেন্ড একসাথে, তাহলে তোর্ষিতা বিশ্বাসটাকে। আশা করি যারা কথা বলছে তাদেরকে আমি কিছু বলে দিলাম। আর এই ব্ল্যাকমেল খেলাটা একটু বন্ধ করলে বেটার হয়। আর প্রমাণ নিয়ে নামো, আইন টু আইন কথা বলো। আমি তো আইনে গেছি, তুমি আইনে এসো। আমি প্রমাণ দিচ্ছি, তুমিও প্রমাণ দাও যে আমি ন্যানা গাঙ্গুলি যেগুলো বলছে সেগুলো ভুল। থ্যাংক ইউ সো মাচ। আমি ওয়েট করছি, আপনারাও ওয়েট করে আছেন, কিছুদিন ওয়েট করুন, সব সামনে আসবে। তাদের স্টুডেন্টরা বলেছে না আপনাকে আমাকে, কিছুদিন ওয়েট করুন, সব সামনে আসবে। আমিও ওয়েট করছি, আপনারাও ওয়েট করুন যে ন্যানা গাঙ্গুলি ভুল, ন্যানা গাঙ্গুলি পাবলিসিটি করছে, ন্যানা গাঙ্গুলি টুবান চক্রবর্তী হয়ে উঠছে, আর ন্যানা গাঙ্গুলি কি টুবানের নামে মিথ্যে কথা বলছে। আমরা ওয়েট করছি, আপনারাও ওয়েট করুন যে সামনের জন কিছুদিন আমাদের ওয়েট করতে বলছে, আমরাও ধৈর্য নিয়ে বসবো, কারণ এখন তো দুর্গাপুজো। আমরাও দেখি যে কি হচ্ছে, আমিও জানতে চাই যে আমি ভুল বা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো ভুল, ঠিক আছে? আর আই হোপ কি যারা যারা আমাকে জিজ্ঞেস করেছো কেন বিবাহিত বা বাচ্চা, আমি আশা করি এই ভিডিওটা দেখে বুঝে যাবে। যদি আমি জানতাম আমি জীবনে এগোতাম না। যখন মুখ খুলেছি তখন আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। একটা কথা বলি,
যারা যারা বলছেন না যে ন্যানা স্ট্রং থাকো, আবার নতুন করে শুরু করো। প্রথমে যখন লড়াইটা নামতে যাচ্ছে সবাই আমাকে বারণ করেছিল, কিন্তু আমার নিজের কাছে, আমি কারো কথা তো শুনিনি, নিজের কাছে একটাই কোশ্চেন ছিল যে এই যে আমি এত খেটে যে একটা ক্যারিয়ার তৈরি করলাম, আমি তো অনেক বছর স্ট্রাগল করে, এত তো ইজি না মুম্বাইতে জায়গা করা, এত তো ইজি না সাউথের মুভি করা, এত খেটে সব কিছু ত্যাগ করে গিয়ে আমি যে এই যে ফোকাস করে যে আমি একটা জায়গা করলাম, কার জন্যে হারালাম, কেন হারালাম? আমার ভুল এটাই হয়েছে যে আমি একজনকে ভালোবেসেছি, আমার ভুল হয়েছে যে আমি একজনকে ট্রাস্ট করেছি, ভুল লোককে। আমার সব থেকে ভুল হয়েছে যে আমি ভালোবাসা খুঁজেছি। আমার ভুল হয়েছে যে কলকাতায় এসে আমি একজনকে ট্রাস্ট করেছি, তার সব কথা বিশ্বাস করেছি, আর তার জন্য আমি সব ছেড়ে দিয়েছি। আমার ভুল হয়েছে যে আমি তাকে ট্রাস্ট করে যখন সে আমাকে বিয়ের প্রমিস করেছে, তাকে দেখে আমি, তাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। আমার ভুল হয়েছে যে সে যখন বলেছে তার ডিভোর্স হবে এই কারণে, তাদের মধ্যে প্রবলেম, তখন আমি তাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখেছি, তাই আমি সবকিছু ছেড়ে দিয়েছি। এটা আমার ভুল হয়েছে? তাহলে আমাকে মিথ্যে প্রমিস করা হয়েছিল, তাহলে আমার ক্যারিয়ারকে নষ্ট করার জন্য এগুলো সব প্ল্যানিং ছিল। আমার ভুল হয়েছে যে আমি যদি কাউকে ভালোবেসে ফেললাম, সেটা আমি ভুল মানুষকে ট্রাস্ট করে। আমার ভুল হয়েছে যে আজকে আমি মুখ খুলেছি। আমার ভুল হয়েছে যে আজকে অ্যাজ আ অ্যাক্ট্রেস আমি আমার পার্সোনাল লাইফ এরকম বিচ্ছিরি ভাবে লোকের সামনে তুলে ধরেছি। আপনারা যারা জানেন যে ন্যানা গাঙ্গুলি সাউথে ব্যাক টু ব্যাক প্রজেক্ট ছিল, সে বাহুবালি প্রোডাকশন হোক, আরকা মিডিয়া, আলু অর্জুন প্রোডাকশন হোক, আহা বা আরজিবি স্যার, ওই জায়গাটা কি সবাই করতে পারে? আমি যদি বাজে অ্যাক্ট্রেস হই, আমার পারফরমেন্স যদি বাজে হয়, তাহলে চরিত্রহীনে আপনাদের ভালোবাসা আমি পেলাম কি করে? তাহলে তো আমার চরিত্রহীন ফ্লপ হওয়ার কথা ছিল। তাহলে হইচইয়ে চরিত্রহীন 1, 2, 3 কি করে এলো? একদম ঠিক বলেছেন। আমার ক্যারিয়ার কোথায় ছিল, আর একটা ভুল চয়েসের জন্য আমার ক্যারিয়ার কোথায় এসেছে, এটা আমার জীবনের একটা শিক্ষা। কলকাতায় শিফট করার পর যতদিন বাইরে ছিলাম এই জিনিসটা ছিল না, তখন কাজে ফোকাস ছিলাম, কিন্তু যখন ভালোবাসা খুঁজতে গিয়ে ভুল মানুষকে চয়েস করলাম, 3 বছরে সবকিছু হারালাম। কিন্তু রেজাল্ট কি হলো? সে ব্যাক টু ব্যাক মেয়েদের সাথে নোংরামো, আর আমাকে আমার ক্যারিয়ার নষ্ট করে, মিথ্যে প্রমিস করে আমার লাইফটাকে বরবাদ করলো। যারা যারা বলছেন স্ট্রং হও, যারা যারা বলছেন যে ক্যারিয়ারে আর আবার শুরু করো, কথাটা ঠিকই, কিছু নিয়ে তো বাঁচতে হবে, কিন্তু সেই জায়গাটা যেটা এত বছর ধরে একটা জায়গা করেছি, যে বড় বড় জ্ঞান দিচ্ছে মুম্বাইতে বসে, তা সেও ভালো করে জানে যে একটা আর্টিস্টের কাছে 3 বছর অনেক লস। সেই মেয়ে কোনোদিন তার বয়ফ্রেন্ডের জন্য ক্যারিয়ার ছাড়বে না। সেখানে যখন ন্যানা গাঙ্গুলি ক্যারিয়ার ছেড়ে একটা কোরিওগ্রাফারকে চয়েস করেছে, তাহলে এর মানে ন্যানা গাঙ্গুলি সিরিয়াস ছিল, কিন্তু সামনের মানুষ সেইটা ছিল না। না হলে একটা কোরিওগ্রাফারের জন্য আমি আমার ভালো ক্যারিয়ার ছাড়তে পারি না, কারণ আমি না কোরিওগ্রাফার হতে চাই, না আমি ডান্সার হতে চাই, না আমার একটা কোনো ডান্স ক্লাস আছে, না আমার দরকার তার সাথে কম্পিটিশন করার।
কিন্তু আমার ভুল এটাই হলো, আমি ভুল মানুষকে চয়েস করেছি, ভুল মানুষের জন্য আমি সবকিছু ছেড়েছি, তার রেজাল্ট হচ্ছে এটা। আর আশা করি এই যে আমি যে কাদা মাখছি বা আমি যেটা সবার সামনে তুলেছি, বাকি যারা মেয়েদের লাইফ নিয়ে তারা তো অনেকে তো জানে না কার কার লাইফ নষ্ট করেছে, তারা তো আসেনি। কিন্তু আশা করি আমি যে আজকে টুবান চক্রবর্তীর ব্যাপারে কথা বলছি, ইন ফিউচার কলকাতায় কোনো মেয়ের লাইফ আর নষ্ট হবে না। আমি আশা করি যে আজকে যে আমি বদনাম হচ্ছি বা আমি যাই আমার ব্যাপারে বলা হচ্ছে, আশা করি কোনো মেয়ে আর আমার মতো ভুল করবে না। প্রত্যেকটা স্টুডেন্টকে যেভাবে ব্রেন ওয়াশ করা হয়, আশা করি তারা আর ব্রেন ওয়াশ হবে না। আশা করি আমার মতো 3 বছর নষ্ট বা যাদের লাইফ নষ্ট হয়েছে, নেক্সট মেয়েগুলোকে আমি বলে থাকি, এই তোমাদের সামনে এক্সাম্পল আমি, টুবান চক্রবর্তীকে ট্রাস্ট করো না। আমি এখানেই শেষ করছি। আমার কিছু বলার ছিল সেজন্য আপনাদেরকে আমি বললাম। আর কেউই চাইবে না যে একটা আর্টিস্ট অ্যাক্ট্রেস হয়ে এরকম একটা বাজে লাইফ নিয়ে, যেটা আমার সাথে হয়েছে, আমি লোকদের সামনে আলোচনা করি। কোনো আর্টিস্টই করবে না, নয় চুপ করে যাবে, যেটা সবাই বলেছিল বলতে না। আমি তো জানি না যে আজ পর্যন্ত কেউ বলেছে, কারণ কেউই এই বাজে রিলেশনশিপটাকে নিয়ে কেউই আলোচনা করতো না। কিন্তু আজকে যেহেতু আমি বলেছি, তার জন্যে হয়তো অনেকে সাপোর্ট করছে, অনেকে হয়তো সাপোর্ট করছে না। কিন্তু মানুষটা এত বাজে যে কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে যারা যারা আমাকে ফোন করে বলেছিল যে আমার পরেও অনেক মেয়ের লাইফ নষ্ট করেছে, তখন কোথাও গিয়ে আমার মনে হয়েছিল ভাই একে তো এর যে রূপটা আমাকে আনতে হবে, না হলে এই যে সবার সামনে এই যে যারা যারা স্টুডেন্টরা বলছে স্যার খুব ভালো পাশে দাঁড়াও, তোমার স্যার ওই 1-2 ঘন্টার জন্য অ্যাজ আ টিচার খুব ভালো, কিন্তু স্যারকে বয়ফ্রেন্ড বানাও, তাহলে বুঝতে পারবে স্যার কতটা ভালো। আর স্যার যদি ভালো হতো তাহলে এত গার্লফ্রেন্ড ছেড়ে চলে যেত না। স্যার যদি ভালো হতো তাহলে তার ওয়াইফ বাচ্চাকে নিয়ে চলে যেত না, তার ওয়াইফ তাহলে বাচ্চা হওয়ার পর তার সাথে থাকতো, যদি স্যার ভালো হতো। আর প্রমাণ করো যে ন্যানা গাঙ্গুলি ভুল, প্রমাণ করো যে ন্যানা গাঙ্গুলি যা যা বলছে সব মিথ্যে, প্রমাণ করো 3 বছর ধরে টুবান চক্রবর্তীর সাথে রিলেশনশিপ ছিল না, প্রমাণ করো যে টুবান চক্রবর্তী ন্যানাকে কখনো গায়ে হাত তোলেনি, প্রমাণ করো যে ন্যানা গাঙ্গুলিকে কাজ করতে দেওয়া নার কারণ টুবান চক্রবর্তী। সব প্রমাণ নিয়ে নাবো, আমরা ওয়েট করছি। ওই স্যারের হয়ে কথা বলা, প্রমাণ নিয়ে কথা বলো, আর প্রমাণ দাও যে তোমার স্যারের প্রত্যেকটা গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায়। তোমার স্যার যদি এতই ভালো হয় তাহলে প্রত্যেকটা মেয়ে কেন ছেড়ে চলে যায়, সব প্রমাণ নিয়ে নাবো। আর যে বলছে থাপ্পড় মারবে তাকে আমি কষি একটা চড় মারবো বম্বে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ।